ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি মেনে ইরানে ২ সপ্তাহ হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই ঘোষণার পর নেতানিয়াহুর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের অভিযোগ, যুদ্ধবিরতিতে নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে খারাপ এই কূটনৈতিক বিপর্যয়ের জন্য প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন তিনি। লাপিদের দাবি, কৌশলগত এই ব্যর্থতার রেশ কাটাতে বহু বছর সময় লাগবে। মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের স্থানীয় সময় বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা আসে। শেহবাজ শরীফ জানান, ইরান, আমেরিকা ও সংশ্লিষ্ট পক্ষগুলো লেবানন সহ সব জায়গায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধে সরাসরি যুক্ত থাকা ইসরায়েলের নামই ছিল না সেই ঘোষণায়। এর কিছুক্ষণ পরই নেতানিয়াহুর কার্যালয় ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্ত সমর্থনের ঘোষণা দেয়। তবে ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানানো হয়। যদিও এরই মধ্যে হামলা বন্ধের কথা জানিয়েছে ইরানের নেতৃত্বাধীন হিজবুল্লাহ গোষ্ঠী। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিরোধীরা ছাড় দিচ্ছেন না নেতানিয়াহুকে। যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলের দাবি তুলে ধরতে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে দাবি তাদের। বিরোধী নেতারা বলছেন, সমঝোতা প্রক্রিয়ার আলোচনার টেবিলেই রাখা হয়নি ইসরায়েলকে, অথচ তেল আবিবের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলোই এর সাথে সংশ্লিষ্ট। ইতিহাসে ইসরায়েলের এমন কূটনৈতিক ব্যর্থতা আর ঘটেনি বলে অভিযোগ তাদের। ইয়ার লাপিদ বলেন, যুদ্ধের শুরু থেকে সামরিক বাহিনী সরকারের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অবিচল ছিল সাধারণ বাসিন্দারাও। তাদের সবাইকে ব্যর্থ করেছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর একগুঁয়েমি, পরিকল্পনার অভাব ও অবহেলাই এই বিপর্যয়ের কারণ বলেও অভিযোগ তাদের। বিরোধী আরেক নেতা ইয়ার গোলান বলছেন, নেতানিয়াহু ঐতিহাসিক জয় ও কয়েক প্রজন্মের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবে ইসরায়েলিদের রক্তের বিনিময়ে ইতিহাসের সর্বনিকৃষ্ট কূটনৈতিক ব্যর্থতা নিয়ে এসেছেন তিনি। ইয়ার গোলান বলেন, ইসরায়েলের কোনো লক্ষ্য তো অর্জন হয়ইনি, উল্টো ইরানের শাসনতন্ত্র অপরিবর্তিত রয়ে গেছে। তেহরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস হয়নি, রয়ে গেছে পরমাণু কর্মসূচিও। আরেক বিরোধী নেতা এমকে এভিগদর সতর্ক করে বলেছেন, ইসরায়েল বরং ইরানের আয়াতুল্লাহ শাসনতন্ত্রকে আরও সংগঠিত হওয়ার শক্তি দিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।